মায়ের চুড়িদার রেডি হয়ে গেছে। এই যে এই শাড়িটা কিনেছি। আজকে আমি তোমাদের সঙ্গে একটা গেট রেডি উইথ মিও শুট করব অনেকদিন পর। আজকে শনিবার, তাই আমাদের বাড়িতে নিরামিষ। নিজের মেয়ের বানিয়ে দেওয়া প্রথম চুড়িদার। এখন বাজে সরি, একা শাড়ি পরতে গিয়ে আমার যে কি কাণ্ডটাই না করলাম আমি। গতকাল রাতে যে ম্যাঙ্গো ডেজার্টটা বানিয়েছিলাম, আমি তখন বোকার মতো ঘড়িটা পরিনি। এই দেখো পুরো মন্দির কি সুন্দর সাজিয়েছে। আমরা মন্দিরের ভেতরে মায়ের কাছেই বসেছিলাম। আমরা ভাবলাম সন্ধ্যারতিটা দেখে তারপর আসবো। একটা ইন্টারেস্টিং স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করি। গুড মর্নিং সবাইকে। আজকে 13 জুন, বাজে এখন সকাল 11:30। আমার চুলটা দেখে বুঝতেই পারছো, শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে চলে এসেছি। আজকে একটু সকাল সকালই স্নানটা সেরে নিলাম। আমি ব্রেকফাস্ট করিনি, সকালে ঘুম থেকে উঠে সোজা স্নানে চলে গেছিলাম। সো কালকের ব্লগটা যারা তোমরা দেখেছো তারা জানো, ওই ম্যাঙ্গো ডেজার্ট বানাতে বানাতে রাত প্রায় 1টা-1:30 বেজে গেছিলো। তারপর সব গুছিয়ে টুছিয়ে ঘুমোতে ঘুমোতে 2-2:30, তো ওই জন্য সকালে উঠতেও দেরি হয়ে গেছে। আর আজকে আমাদের শনিকালী মন্দিরে বাৎসরিক পুজো আছে। গতকালের ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম, তো সন্ধ্যাবেলা সেখানে যাব। সন্ধ্যাবেলা না, বিকেল বিকেল হয়তো যাব। তো আজকে একটু শাড়ি পরবো। তো আজকের পুরো দিনের ব্লগটা তোমরা দেখতে থাকো। পুরো দিনটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন 11:30 বাজে। পিঙ্কি যেহেতু সকালে ক্লাস ছিল, তো ওই জন্য ও সকাল সকালে একাই ব্রেকফাস্ট করে নিয়েছে। আর বোন টিউশন গেছে, ও সকালে খেয়ে যায়নি। তো ও এখন আসছে, ফোন করলাম, ভোমোলার মোড়ে আছে। তো আমি এখন ওটসটা বের করব ফ্রিজ থেকে। কালকে এই ওটসটা রেডি করে রেখেছিলাম। সকালবেলা বোন ম্যাঙ্গো টপিংস দিয়েও দিয়েছে। এখন শুধু এটা বাটিতে নিয়ে খাবো। বাজার করা শিখে গেছে, টুকটাক বাজার করে নিয়ে আসে, মা যেটা বলে। চল ব্রেকফাস্ট করবো, আমি ব্রেকফাস্ট করিনি। কি গরম বাইরে, পারছি না। বাপরে, গরমকালে গরম তো পড়বেই, কিচ্ছু করার নেই। ফ্যানটা চালা, রেস্ট কর। আমি এই উঠে স্নান টান করলাম, 10টার সময় স্নানে গেছিলাম। পিঙ্কি সকালে অল্প একটু খেয়েছে, আর অনেকটাই ছিল, তাই সবার জন্য একেবারে নিয়ে নিয়েছি। মা খাইনি, মা সকালবেলা ফল খেয়েছে। চল খাই। আমি সকালবেলা খেয়ে তুই আবার কখন পড়তে যাবি? একটার সময় বেরোবো। 1টার সময় বেরোবি? তোর ব্যারাকপুরে পড়া আছে তো। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি স্নান করবি, তাড়াতাড়ি খাবি। ও শেষ মুহূর্তে 11th আওয়ারে গিয়ে তাড়াহুড়ো করে সব সময়। যদি শ্যাম্পু করিস তো তাড়াতাড়ি স্নান টান করে নিবি। চল এটা নিয়ে চল। বাবা তুই তো ঘেমে স্নান হয়ে গেছিস বুনু। পিঙ্কির সকাল থেকেই ক্লাস হচ্ছে। আজকে বাইরেটা একদম একটু মেঘলা করে রয়েছে, বাট গরম স্টিল আছে। আর আমি যেহেতু সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি, তাই আমার গরমটা একটু কম লাগছে আজকে। এখন আপাতত এখন গরমটা একটু কম লাগছে। চলো ব্রেকফাস্টটা সেরে নিই। এদিকে দেখা, এদিকে দেখা একবার। এই যে মায়ের চুড়িদার রেডি হয়ে গেছে। এখন শুধু বোতামটাও লাগালো, এই যে সামনে এই বোতামটা বাকি ছিল। কালকে প্রায় রাত 1টা না 1:30 পর্যন্ত ও এটা করেছে। হাতা লাগানো বাকি ছিল, এই বর্ডারগুলো লাগিয়েছে, এই হাতের এই বর্ডারগুলো। প্যান্টটা তো আগেই হয়ে গেছিল। এই যে মায়ের চুড়িদার রেডি হয়ে গেছে। মা একবার একটু পরে দেখো। আজকে আমি অনেক দিন পর শাড়ি পরবো। লাস্ট কবে শাড়ি পরেছি আমার মনে পড়ছে না, সত্যি মনে পড়ছে না লাস্ট কবে শাড়ি পরলাম। বুনু লাস্ট কবে শাড়ি পরলাম? নৈহাটিতে তো পড়িসনি? নৈহাটিতে পরিনি, যাই না, যাই হোক মনে পড়ছে না আমার লাস্ট কবে শাড়ি পরেছি। ও আমার গানের প্রোগ্রামে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর গানের প্রোগ্রামে, হ্যাঁ রিসেন্ট, হ্যাঁ হ্যাঁ রিসেন্ট শাড়ি পরেছি। যাই হোক, আমার শাড়ি পরতে খুব ভালো লাগে। প্রতি সপ্তাহে একবার করে শাড়ি পরার যদি কোনো অকেশন থাকে আমি খুব খুশি হয়ে যাই। কালকে আমি একটা জামদানি শাড়ি কিনেছি। গতকালের ব্লগটা যারা দেখেছো তারা জানো।
আমি 300 টাকা দিয়ে শাড়িটা কিনেছি, একটু বার্গেনিং করেছি। প্রথমবার মা আমার সঙ্গে যায়নি, মাকে ছাড়া আমি একটু বার্গেনিং করেছি, তো আমার খুব ভালো লাগছে। যদিও আমার মনে হয়েছে যে উনি দিতে চেয়েছেন বলেই মানে কম দামটা কমাতে পেরেছি। উনি যদি না দিতে চাইতেন তাহলে হয়তো আমি ওই দামেই কিনে নিয়ে চলে আসতাম, যে দামটা উনি প্রথমেই আমাকে বলেছেন। যাই হোক, তো ওই জামদানি শাড়িটার সঙ্গে কি কি জুয়েলারি পরবো আমি একটু বের করেছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, দেখো তোমরা। এই যে এই শাড়িটা কিনেছি, এটার সঙ্গে না পার্লের জুয়েলারি খুব ভালো লাগবে বলে আমার মনে হলো, প্লাস বোন আর আমার থিঙ্কিং সেম, মানে আমি যেরকম ভাবে ভাবি ও সেরকম ভাবেই ভাবে। মানে আমার মাথায় আসলো যে আমি পার্লের জুয়েলারি পরবো, কাল থেকে তাই ভেবে রেখেছিলাম। আর সকালে ও জাস্ট আমি বলার আগেই বলে দিল যে তুই পার্লেরই হারটা পর, হ্যাঁ এটা ভালো লাগবে এটার সঙ্গে, তো এটাই আজকে পরছি। আর এটার সঙ্গে একটা সাদা রঙের ব্লাউজ পরবো, কিন্তু ওই ব্লাউজটা এখন ভেজা, মানে ওটা ধুয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের সঙ্গে একটা গেট রেডি উইথ মিও শ্যুট করবো অনেকদিন পর। সো তার জন্য আমাকে 3টে সাড়ে 3টে থেকেই রেডি হতে শুরু করতে হবে, কারণ শ্যুট করতে করতে রেডি হলে একটু টাইম লাগে। আর দুপুরবেলা হয়তো মা বাবা ডেন্টিস্টের কাছে যাবে। আজকে সন্ধ্যাবেলা যেহেতু মন্দিরে যাব, তাই 3:30 নাগাদ অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। আমি যাচ্ছি না, আজকে নর্মাল একটা চেক আপ রয়েছে, মা বাবাকে নিয়ে যাবে। এখন বাজে 2:15। আমি এতক্ষণ একটু বাবার কাজ করছিলাম, হয়ে গেছে আমার কাজ। বোন টিউশন চলে গেছে, ও একটু আগে ফোন করেছিল, ও ব্যারাকপুরে পৌঁছেও গেছে। চলো এখন লাঞ্চ করি, লাঞ্চ করে তারপর আমি গেট রেডি উইথ মি শ্যুটটা করবো। আর বাইরে না একদম মেঘলা হয়ে এসেছে, হয়তো বৃষ্টিও নামবে কিছুক্ষণের মধ্যে। আজকে শনিবার, তাই আমাদের বাড়িতে নিরামিষ কি কি রান্না করেছে মা তোমাদেরকে একবার দেখাই। এখানে আছে আলু ভাজা, এটা আলু ভাজা করেছে, আর আচার আছে, আলু সেদ্ধ আছে, তার সঙ্গে বাঁধাকপির তরকারি আছে, আর ডাল করনি মা? এই যে তার সঙ্গে মুগ ডাল আছে। এই হচ্ছে আমাদের আজকের মেনু। মা কেমন লাগছে নিজের মেয়ের বানিয়ে দেওয়া প্রথম চুড়িদার? ভালো লাগছে? আমার তো ভালো লাগছে, আমার গলার এই ডিজাইনটা ভীষণ ভালো লাগছে, ছোট্ট মতো কিউট লাগছে। ফিটিংসটাও খুব সুন্দর হয়েছে। এবার যেহেতু এটা একটু কটন, তো একবার একটু জলে পড়লে তারপর ঠিক হবে। ফিটিংসটা একদম ঠিক আছে। যতই নতুন নতুন কুর্তির ডিজাইন আসুক না কেন, বা ধরো যতই 3 পিসের কনসেপ্ট আসুক না কেন, সেই মানে টেলারকে দিয়ে হাতে বানানো যে চুড়িদার, যেটা আগে খুব বেশি চল ছিল, এখন আমরা কেউই আর অত চুড়িদার বানাই না বা সালোয়ার বানাই না, এখন আমরা কুর্তি বা 3 পিস কিনে নেওয়াটাই বেশি প্রেফার করি। বাট এই হাতে বানানো চুড়িদার পরার কিন্তু আনন্দটা একেবারে অন্যরকম। আমি জানি না তোমরা আমার সঙ্গে রিলেট করতে পারবে কিনা। এখন বাজে 3:25। আমিও একটু রেডি হব, মানে এখন থেকে রেডি হব, কারণ গেট রেডি উইথ মি যেহেতু একটা শ্যুট করবো, তো ওটা করতে একটু সময় লাগবে। আর মন্দিরে ওই 5:30 6টার মধ্যেই যাওয়ার চেষ্টা করব। মা এখন বাবাকে নিয়ে ডেন্টিস্টের কাছে যাচ্ছে, একটা চেক আপ রয়েছে, তো মা মোটামুটি ওই 5:30 6টার মধ্যেই চলে আসবে, অসুবিধা হবে না। আর পিঙ্কি যাবে সেলাইয়ে, তো ও এখন একেবারে যাতে সন্ধ্যায় ও মন্দিরে যেতে পারে সেই জন্য একেবারে রেডি হয়ে তারপর বেরোবে। তো ওকে এখন আমাকে চুজ করে দিতে হবে যে কোন জামাটাও পরে যাবে। বের কর। তুই যে কোনো একটা জামা পর যেটা কমফোর্টেবল হবে, ঠিক আছে? কারণ এই মুহূর্তে গরমে কমফোর্টের থেকে বড় আর কিছু নেই। এই যে এই কুর্তিটা পর না, এটা ভালো লাগছে, ওইটা একটা হালকা কালার, হালকা কিছু পর, কারণ আমার শাড়ির কালারটা খুব লাইট, তো তাই তোকে বেশি মানে কি বলবো, রং চঙা কালার বললে আমার সাথে তোর ম্যাচ হবে না। তাহলে তো ভালো না, একটা হালকা কালারের কুর্তি পর না, কালারফুল না, যেহেতু আমি একটা হালকা কালারের কুর্তি পরছি, তাই তোকেও হালকা কালারের কিছু পরতে হবে। এই তো এই কুর্তিটা ভালোটা পর, ভালো কালারফুল আমার না, কালারফুল জামা পরিস না, গরম লাগবে হুনু, কালারফুল জামা পরিস না। আমাকে আজকে একা একা শাড়ি পরতে হবে, এখন আমি গেট রেডি উইথ মিটা শ্যুট করবো, বোন তো সেলাই ক্লাসে বেরিয়ে যাবে, ও রেডি হচ্ছে, সো আমাকে একা শাড়ি পরতে হবে। পারি আমি পরতে, বাট কেউ একটু থাকলে না একটু সুবিধে হয়, আর এত গরম লাগছে। যাই হোক, চলো রেডিটা হয়ে শ্যুটটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা। এখন বাজে 5:40, আর একা একা রেডি হতে গিয়ে আমার একটু সমস্যা হয়েছিল। প্রথমে ভেবেছিলাম যে ন্যাচারাল লাইটে শ্যুট করব, বাট রোদটা ঠিকঠাক আসছিল না, তো তাই ভাবলাম না, আমি ঘরের মধ্যেই শ্যুটটা করি। বোন আমাকে ওদিক দিয়ে হাসছে। প্রথমে 2-4 বার আমাকে শাড়ি পরা নিয়ে অনেক সমস্যা ফেস করতে হয়, তো ও তারপর এলো ব্যারাকপুর থেকে।
ও ফেরার পরও আমাকে একটু কুচিটা ধরতে হেল্প করলো, তারপর আমি তাড়াতাড়ি করে শাড়িটা পরে নিয়েছিলাম। মাও চলে এসেছে। আমরা কটার সময় মন্দিরে যাবো মা? 6টা। আমি জানি না, মানে লুকটা তো আমি একটা ট্রেডিশনাল করতে চেয়েছিলাম, বাট আলটিমেটলি হয়তো এটা মন্দিরে যাওয়ার মতো লুক হয়নি। ঠিক আছে, শাড়িটা স্টাইল করতে করতে ঠিক এরকম একটা লুক চলে এলো। আমার মনে হলো এটার সাথে পার্ল জুয়েলারি বেশি ভালো লাগবে। আর আমি কখনো শাড়ি আজ পর্যন্ত টিপ ছাড়া পরেছি বলে আমার মনে নেই। টিপ ছাড়া আমি শাড়ি পরি না, শাড়ি পরলে আমি টিপ পরি, বাট আজকে মনে হলো এই লুকটার সাথে না টিপটা ঠিক যাচ্ছে না। আর আমি হেয়ার স্টাইল অত তো করতে পারি না, তোমরা তো জানোই, বাট সামাও এইরকম একটা ন্যাচারাল হেয়ার স্টাইল, মানে আমি জাস্ট ক্লিপ দিয়ে চুলটা আটকালাম আর এরকম হয়ে গেল। আর আমার মনে হলো এটাই ভাল লাগছে, এই যে সামনে যে এরকম ভাবে একটা ফল এসেছে, তো ওই জন্য এরকম ভাবেই হেয়ারটাকে রেখে দিয়েছি। আর বাইরে প্রচন্ড গরম, ঘরে না হয় এসি চলছে, চুল খুলে বাইরে বেরোনো সম্ভব নয়, ওই জন্য এরকম ভাবে আমি হেয়ারটাকে রাখলাম। গেট রেডি উইথ মিটা আমার বেশ পছন্দ হয়েছে। আমি খুব ভালো মতো করে অনেকদিন পর একটা সুন্দর গেট রেডি উইথ মি শুট করেছি। মানে গেট রেডি উইথ মি শুট করতে আমার ভালো লাগে। মা এখন বোধহয় পুজো করবে, বাড়িতে পুজো করে তারপর আমরা মন্দিরে যাব। গতকাল রাতে যে ম্যাঙ্গো ডেজার্টটা বানিয়েছিলাম সেটা এখন আমি ফ্রিজ থেকে বের করছি। তার একটা কারণ আছে, আমি বলছি। দুপুরবেলা বোন সেলাই যাওয়ার আগে আর কি এইটার ওপরে দেওয়ার জন্য একটা ম্যাঙ্গো পাল্প আমার জন্য বানিয়ে দিয়ে গেছে, মানে আমার সময় ছিল না। এই দেখো, এটা পুরো সেট হয়ে গেছে, এটা পুরো সেট হয়ে গেছে। এইবার আমি ম্যাঙ্গো পাল্পটা এটার উপরে দিয়ে তারপর ফ্রিজে ঢুকিয়ে দিয়ে যাব। তাহলে কি হবে, রাতে যখন ডিনার করে তারপর এটা অ্যাজ আ ডেজার্ট খেতে পারবো। ম্যাঙ্গো পাল্পটা সেট হওয়ার জন্য একটু সময় লাগবে। দাঁড়াও, আমি ম্যাঙ্গো পাল্পটা নিয়ে আসি রান্নাঘর থেকে। আয় তুই। এই যে বোন ম্যাঙ্গো পাল্প বানিয়ে রেখে গেছে। আমি ওকে বলেছিলাম যে আমার তখন সময় ছিল না, এত তাড়াহুড়োর মধ্যে গেট রেডি উইথ মি শুট করবো, সেই জন্য। এটা কিছুই না, জাস্ট ম্যাঙ্গোগুলোকে কেটে সেটাকে মিক্সিতে পেস্ট করে তারপর একটুখানি ফুটিয়েছে। আর এটা যেহেতু একটু টক টক লাগছে, তো মিষ্টির জন্য আমি একটু কনডেন্স মিল্ক দিচ্ছি। বাবা পিঁপড়ে দেখো না। এবার একটু খেয়ে দেয়। আমি এখন খেতে পারবো না, আমি তো মন্দিরে যাচ্ছি। পুরো বিষয়টার উপরে এই ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিতে হবে, দিয়ে আবারও ফ্রিজে রেখে দেবো যাতে সেট হয়ে যায়। যে প্রথমে বিস্কিটের বিষয়টা রয়েছে। মা ওড়নাটা মাটিতে পড়ছে। চলো, মা আর আমি বেরিয়ে পড়েছি। মা ওই নতুন চুড়িদারটা পরেছে। আমি তখন বোকার মতো ঘড়িটা পরিনি। যখন গেট রেডি উইথ মি শ্যুটটা করলাম তখন যদি ঘড়িটা পরতাম ভালো হতো। এখন মনে হচ্ছে ঘড়িটা পরেই বেশি ভালো লাগছে লুকটা। এই দেখো পুরো মন্দির কি সুন্দর সাজিয়েছে। এই যে বোন চলে এসেছে সেলাই থেকে। এই যে এখন একটু গানটা বন্ধ হয়েছে তাই আমি একটু ব্লগটা অন করেছি। চারিপাশটা খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে একটা খুব সুন্দর করে গেট বানিয়েছে। আর ওই যে বোন চলেও এসেছে সেলাই ক্লাস থেকে। হাই করে দে। খুব সুন্দর লাগছে। এখানে রিয়েল ফুল দিয়েও সাজিয়েছে, প্লাস প্লাস্টিকের ফুল দিয়েও সাজিয়েছে। গেটটা এত সুন্দর লাগছে। চল ভেতরে গিয়ে বসি। জায়গা নেই। আমরা মন্দিরের ভেতরে মায়ের কাছেই বসেছিলাম, কিন্তু ওখানে এত মানে ধোঁয়াতে চোখ জ্বালা করছে। আর অন্যান্য দিনের তুলনায় আজকে ভিড়টাও অনেকটা বেশি, ওই জন্য আমরা এখন একটু এখানে এসে বসলাম। ওকে একটু দেখাই। বুনু আমার ব্লগে হাই করে দে। ওকে আমি দেখি, ও প্রত্যেক দিন মন্দিরে আসিস তো তুই মনে হয়। আমরা শুধু শনিবার আসি, কিন্তু ও প্রত্যেক দিন এরকম সুন্দর করে সেজে গুজে মন্দিরে আসে। খুব ভালো লাগে, ভীষণ মিষ্টি লাগছে দেখতে ওকে। আমি কিন্তু রেগুলার, ও আজকে বাৎসরিক পুজো বলে না, প্রত্যেক দিন এরকম করে সেজে আসে। আমরা ভাবলাম সন্ধ্যারতিটা দেখে তারপর আসবো, বাট পুজো শুরু হতে হতে সেই মাঝরাত, মানে 10টা-11টা থেকে পুজো শুরু হবে। ওই জন্য আমরা মিষ্টিটা পুজো দিয়ে চলে আসলাম। কালকে সকালবেলা 5টা থেকে 7টার মধ্যে খিচুড়ি প্রসাদ দেওয়া হবে।
প্লাস আমরা যে পুজো দিলাম মিষ্টি ওটাও দেওয়া হবে, মানে ওটা বিতরণ করা হবে। তো মা আর আমি সকালবেলা যাব, তখন একেবারে খিচুড়ি প্রসাদও নিয়ে আসবো, প্লাস যে মিষ্টিটা পুজো দিয়েছি ওটাও নিয়ে আসবো। এখন বাড়ি চলে এসেছি। একটা ইন্টারেস্টিং স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে অনেকদিন পরে একটু সেজে গুজে মন্দিরে গেলাম। আজকে অনেক কমপ্লিমেন্ট পেয়েছি, তার মধ্যে একজন বয়স্ক ভদ্রমহিলা, উনি আমাকে বললেন তোমাকে খুব সুন্দর লাগছে, কিন্তু তোমার গরম লাগছে না? তো আমি বললাম না, এটা তো একদম জামদানি সফট আছে, খুব একটা মানে গরম লাগছে না, যেহেতু শাড়িটা খুবই পাতলা। তখন বলছে না, গলায় যেটা পরেছো এটা পরে গরম লাগছে না। আমি বললাম গরম তো একটু লাগছে, বাট ওই সাজুগুজু করতে মন চাইলো। উনি আমাকে খুব সুন্দর খুব মিষ্টি করে বললো হ্যাঁ হ্যাঁ সাজুগুজু করো, এটাই তো সাজগোজের বয়স। তো এই হলো বিষয়, আজকে আমি অনেক কমপ্লিমেন্ট পেয়েছি। একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম যে আজকের এই লুকটার জন্য অনেকের থেকে আমি কমপ্লিমেন্ট পেয়েছি। একটু আগে জাস্ট এটা আমার হাত থেকে ছিঁড়ে গেল, মানে এটা খুলতে গেলাম আর কি জানি ভুল করে এটা টেনে ফেলেছি, মানে এই এসটা না টেনে এটা টেনে ফেলেছি, ছিঁড়ে গেল। আর আমি ব্যালকানিতেই এটা খুলছিলাম, ওই জন্য অনেকগুলো এরকম ছোট ছোট বিডস সব ব্যালকানি থেকে বাইরে নিচে পড়ে গেল। সো এটা ওয়েস্টেজ হয়ে গেল, আমি জানি না এটা আর ঠিক করতে পারবো কিনা। এখন বাজে 1:05। আজকের পুরো দিনের ভ্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যা যা সকাল থেকে করেছি সবটাই তোমাদেরকে দেখালাম। মা আমাকে বলেছিল যে কালকে মানে 5টা থেকে 7টার মধ্যে আমাদের এই শনিকালী মন্দিরে খিচুড়ি ভোগ প্রসাদ হিসেবে দেয়া হবে। বাট আমি জানি না এত রাতে ঘুমিয়ে আদৌ সকালে উঠতে পারবো কিনা। মা হয়তো যাবে, মা হয়তো প্রসাদ নিয়ে আসবে। এমনি তো পরের দিকে ওই মিষ্টি প্রসাদটা দেওয়া হবে, মানে যে যে পুজো দিয়েছে সবাইকে ওটা ফেরত দেওয়া হবে। বাট ওই 5টা থেকে 7টার মধ্যে শুধু খিচুড়ি প্রসাদটাই দেওয়া হবে, তারপরে আর স্বাভাবিক থাকবে না। তো আমি জানি না আমি আদৌ যাবো কিনা, মানে যদি ঘুম ভাঙে বা যদি আমার ইচ্ছে করে তো যাবো, নইলে হয়তো মা একাই চলে যাবে, দেখি, ওটা নিয়ে আমি শিওর বলতে পারছি না। তো এখন 1:05 বাজে আর আমি আর পিঙ্কি একটা সিনেমা দেখছিলাম টোস্টার বলে, মানে রাজকুমার রাওয়ের, তাই তো ঠিক বললাম তো? হ্যাঁ, রাজকুমার রাওয়ের। মানে এত ফানি একটা টোস্টারের জন্য যে মানুষ কত দূর অবধি যেতে পারে, মানে যারা কিপটে হয় তারা মানে কি না করতে পারে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে মেক শিওর একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর একটু বেশি 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 করে আমার চ্যানেলটা শেয়ার করো সবার সঙ্গে যদি ভালো লাগে। তো চলো, টাটা, বাই, গুড নাইট, সবাই খুব ভালো থাকো। বোন টাটা। টাটা। ওখানে আমার শাড়ি রয়েছে, সো ইগনোর দ্যাট। টাটা, বাই।